আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম রিসান্স ফ্যামিলিতে। আজকে আমি দেখাবো স্পেশাল নতুন খেজুরের গুড় বা নলেন গুড়ের পায়েস। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটি ফলো করে দিবেন। খেজুরের গুড়ের পায়েস তৈরি করার জন্য এখানে আমি 1/3 কাপ চিনি গুঁড়া চাউল নিয়েছি। চাউলগুলোকে ধুয়ে আমি 20 মিনিট পানিতে ভিজিয়ে রাখবো। এখানে আমি খেজুরের গুড় বা নলেন গুড় নিয়েছি। এখন এটিকে ছোট ছোট করে 1 কাপ পরিমাণে নিয়ে নিব। ছোট ছোট টুকরো করে এখানে আমি 1 কাপ পরিমাণে খেজুরের গুড় নিয়েছি, আর এখানে 1/2 কাপ পরিমাণে নারকেল পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে নারকেল কোড়াও দিতে পারেন। এখানে 1.5 লিটার লিকুইড দুধ নিয়েছি। কিছুক্ষণ পরে এখন আমি এখানে চালের পানিগুলো ঝরিয়ে নিয়েছি। এখন আমি চালগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 3টি এলাচ দিয়ে দিচ্ছি। এখানে আমি 1/3 কাপ গুঁড়া দুধ নিয়েছি। এখন গুঁড়া দুধের সঙ্গে লিকুইড দুধ একসঙ্গে মিক্স করে দিয়ে দিচ্ছি। মিষ্টির পরিমাণটা ব্যালেন্স করার জন্য এখানে আমি 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। এখানে খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। পেস্ট করে রাখা নারকেল দিয়ে দিচ্ছি। এখন এগুলো এভাবে করে তৈরি করে নিব। এখন দেখুন এগুলো ফুটছে। সময় নিয়ে এগুলোকে এভাবেই তৈরি করে নিব। এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টির পরিমাণ বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। এখন চাউলগুলো সিদ্ধ হয়ে আসছে দেখুন। এখন দেখুন চাউলগুলো নরম হয়ে গিয়েছে, একেবারে গলে যাচ্ছে এরকম। এখানে একটি ঘুটনি নিয়েছি। এখন এটির সাহায্যে একটু এগুলোকে এভাবে করে নিব। চাউল সিদ্ধ হলে এভাবে ঘুটনির সাহায্যে এভাবে ঘুটে দিতে হবে। এলাচগুলো উঠিয়ে নিচ্ছি। এখানে আমি কিছু কাঠবাদাম এবং পেস্তা বাদাম কুচি করে নিয়েছি। এখন এগুলো দিয়ে দিচ্ছি। দেখুন এখন তৈরি হয়ে গিয়েছে মজাদার খেজুরের গুড়ের পায়েস বা নলেন গুড়ের পায়েস। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম।